আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবর নেই বলি, তুমি যদি কথা আছে, বাংলায় প্রবাদ আছে, নো রিস্ক নো গেইন। তুমি যদি রিস্ক না নাও তাহলে তোমার হচ্ছে কিছু গেইন করতে পারবে না, কিছু অর্জন করতে পারবে না। তোমাকে প্রথমত গেইন করার প্রথম শর্ত হচ্ছে তোমাকে রিস্ক নিতে হবে। রিস্ক যারা নিয়েছে হয় ব্যর্থ নাহলে সফল, দুইটা একটা তুমি হবেই অবশ্যই। তুমি কিছু হবা, হয় ব্যর্থ হবে নাহলে সফল হবা। তো তোমাকে রিস্ক নিতে হবে, তোমাকে এখন ত্যাগ করতে হবে যে পড়ার টেবিলে বসে বসে তোমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তুমি প্রতিনিয়ত পরিশ্রম করছো, প্রতিনিয়ত দেখছো। তো সেই সুবাদে সেই স্বপ্নটাকে একটু সহজ করে দেওয়ার জন্য, একটু জাস্ট নিকটে যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের ক্লাস দিচ্ছি। তো আজকে সেই ধারাবাহিকতায় আজকে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছে, যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত একটা টপিক, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। তো তোমরা আমাকে একটু কনফার্ম করবা যে ভাই আমার কথা এবং সবকিছু ঠিক আছে কিনা। আমাকে একটু জাস্ট একটু কনফার্ম করবা যে ভাই সবকিছু ঠিক আছে। হ্যাঁ, যারা আছো তারা একটু জাস্ট কনফার্ম করবা যে ভাইয়া সবকিছু ঠিক আছে, আপনি শুরু করতে পারেন। পাশাপাশি তোমাকে একটু বলবো যে আজকে ক্লাসের পিডিএফটা তোমাকে আমি দিব ভাইয়া। তুমি যাতে একটা শেয়ার দাও, বন্ধুকে একটু মেনশন করো, আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করবো। জাস্ট 100 স্টুডেন্ট শিক্ষার্থী আমাদের সাথে যখন যুক্ত হয়ে যাবে তখন আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তোমাদের দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গিয়েছো। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। তোমরা জাস্ট একটু শেয়ার দিয়ে দাও ক্লাসটা। শেয়ার দিলে আমি তোমাকে এই আজকে ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। বলতে হবে না যে ভাই ক্লাস শুরু হয়েছে বা পিডিএফটা দেন। তুমি জাস্ট একটা পেজে মেসেজ দিবা যে ভাই পিডিএফ ক্লাসটা শেয়ার দিয়েছি, জাস্ট তোমাকে আমি ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো ভাইয়া। ঠিক আছে? ওকে ওকে, সবকিছু ক্লিয়ার। তোমাকে জাস্ট একটু বলবো যে একটা শেয়ার দিয়ে দাও ভাই, কষ্ট করে আমরা সবাই মিলে আবার একসাথে সবাই ক্লাসটা করবো। ওকে ভাই, যারা শেয়ার দিয়েছো আর যারা শেয়ার দিবা সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমি শুরু করছি ভাই। হ্যাঁ, আমি শুরু করছি। তুমি দেখতে পাচ্ছ আজকে পড়ার টপিকটা কি, এটা হচ্ছে পারিভাষিক শব্দ। কি শব্দ ভাইয়া? পারিভাষিক শব্দ। তো পারিভাষিক শব্দ জিনিসটা কি এবং কি কি কোত্থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, এখন খেয়াল করো। পারিভাষিক শব্দ, এবার প্রথম একটা বেসিক কোশ্চেন দিয়ে শুরু করবো। যেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, খেয়াল করো, আজকের একটু হ্যাঁ, আমার সাথে 70-80 জন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। জাস্ট আর মাত্র 20 জন শিক্ষার্থী। জানজাবিল আসছো আমাদের সাথে, ঐশী পাউল আসছো, তাসনিয়া আসছো, শাহি আসছো, সাজি আক্তার আসছো। আর মাত্র 20 জন শিক্ষার্থী আমি চাচ্ছি যে যারা এখন আসো নাই বা এখন আসতে পারে তাদেরকে একটু জাস্ট মেনশন করো। আর 20 জন শিক্ষার্থী হলে আমি জাস্ট ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, এই তো অঞ্জলি সরকার চলে আসছে। ওকে ভাইয়া, অব্র খান চলে আসছে, জান্নাতেন, তারপর রিদি চলে আসছো। ওকে ভাইয়া, তাহলে হ্যাঁ আমার সাথে 90 জন শিক্ষার্থী চলে আসছে, আর মাত্র 10 জন। এইটা আর 10 জন লাগবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা শুরু করছি। ওকে, আমরা শুরু করছি। তাহলে দেখি, খেয়াল করো, পারিবারিক শব্দ। কি শব্দ ভাইয়া? পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দগুলো তোমাকে আয়ত্ত করতে হবে বা পড়তে হলে কিভাবে পড়তে হবে সেটা তোমাকে দেখাই। দেখো, সিউতে সবচেয়ে বেশি তুমি দেখবা প্রতি বছর এখান থেকে 2টা কোশ্চেন, 2 বা 3, তুমি অবশ্যই ট্যালেন্টের মধ্যে লেখা আছে 2 বা 3টা কোশ্চেন পরীক্ষা কমন আসে। তার ধারাবাহিকতায় এই যে প্রশ্নগুলো তোমাকে আমি দিলাম, দেখো খেয়াল করো। এর কি বলছি? জেনোসাইড। কি সাইড ভাইয়া? জেনোসাইড। একটু খেয়াল করো, বলছি জেনোসাইড এর বাংলা পরিভাষা কোনটা? ঠিক ভর্তি পরীক্ষা দেখবা এরকম টাইপের প্রশ্ন তোমাকে দিবে, ঠিক এরকম টাইপের প্রশ্ন তোমাকে দিবে। এখন বলছে জেনোসাইড। কি বলছে ভাই? জেনোসাইড বলছে। যেহেতু জেনোসাইড বলছে, জেনোসাইড বলার পিছনে খেয়াল করো, এই জেনোসাইড, আমি আবার বলছি, তুমি তোমার স্বপ্নটাকে বিশ্ববিদ্যালয়ে, একটা কথা আছে যে বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি কি পাবা আর বিশ্ববিদ্যালয়ে না পড়লে তুমি কি মিস করবা, একটা জিনিস আছে। তো আমার কাছে যেটা মনে হয় আমি একটু বলি যে বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি কি পাবা এবং বিশ্ববিদ্যালয়ে না পড়লে তুমি কি মিস করবা সেটা বলি। জাস্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় আমাকে একটা প্ল্যাটফর্ম দিছে, আমাকে একটা এমন একটা জায়গা দিছে, যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আমি যেটা হতে চাই, বা আমি মনে করো মিনিস্টার হতে চাই, মিনিস্টার হব, বা আমি মনে করো বড় বড় কি অনেক বড় দেশের একটা বড় কর্মকর্তা হব, বা সচিবালয়ের প্রধান হব, বা কোনো নেতা খাতা হবো, বা যে কোনো একটা কিছু বড় পদে প্রিন্সিপাল হবো, কোনো কলেজের প্রিন্সিপাল হবো, বা কোনো সমাজসেবক হবো, বা দেশের আন্দোলনে কোনো নেতৃত্ব দিব। তাহলে আমি দেখছি এই বিশ্ববিদ্যালয়ে পড়লে, এই বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ে যেমন তুমি আসবা, তো বিশ্ববিদ্যালয়ে আসলে তোমাকে একটা প্ল্যাটফর্ম দিবে, তোমাকে একটা পরিচয় দিবে। দ্বিতীয় কথা, তোমাকে একটা পরিচয় দিবে, যেই পরিচয় দিয়ে তুমি তোমার বন্ধু বান্ধব
পরিবার, আত্মীয় স্বজনের কাছে সম্মানিত হতে পারবা। তো আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয় অন্তত আমাকে এইগুলো দিয়েছে। আর কার কাছে কি দিয়েছে জানি না, অনেক কিছু হয়তো আছে, বাট আমার কাছে মনে হচ্ছে এগুলো আমাকে দিয়েছে একটা সম্মান, একটা স্থান, একটা জায়গা দিয়েছে আমাকে, যেখানে আমি পরিচয় দিতে পারি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাস্ট আমি বলতে পারি যে আমি এই ডিপার্টমেন্টের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঠিক আছে, ওকে ভাই। দেখো তাহলে আমাকে একটু বলো তো, জেনোসাইড কি বলছে ভাইয়া? জেনোসাইড বলছে, এই জেনোসাইডের বাংলা কি? জননায়ক? না, জননায়ক হবে না, জেনোসাইড। হ্যাঁ, স্টপ জেনোসাইড একটা নামে একটা তোমার উপন্যাস আছে। হ্যাঁ, উপন্যাস আছে, এই উপন্যাসটা তোমার জানো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমা আমাদের সাথে আসছো, ইমা আসছো। ওকে ভাইয়া, তাহলে দেখো হ্যাঁ স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো গণস্বার্থ এটা হবে না, গণহত্যা। এই যে গণহত্যা, এটা হচ্ছে ঠিক সঠিক উত্তর। তাহলে এটা আমাদের সঠিক উত্তর কি? জেনোসাইড মানে কি? গণহত্যা। আজকে অনেকগুলো সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদের নিয়ে আসছি এবং এই ব্যাখ্যা সহকারে নিয়ে আসছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেলাম কি ভাইয়া? সেটা হচ্ছে গণহত্যা। কি ভাইয়া? গণহত্যা। তাহলে জেনোসাইড মানে হচ্ছে কি? গণহত্যা। সবাই উত্তর দিয়ে দিয়েছো। ওকে ওকে, মাইমুন আক্তার চলে আসছো, ক্রাশ কার্ড চলে আসছো। ওকে ভাইয়া, পরে দেখো, খেয়াল করো, এখন তোমাকে একটু দেখাই। আমি যে স্লাইডগুলো তোমাকে দেখাবো, আমি আবার বলতেছি ভাইয়া, আমি তোমাকে যে স্লাইডগুলো দেখাবো, মনে করো এই স্লাইডটা তোমাকে আমি দেখাচ্ছি, এই স্লাইডটা তুমি মুখস্থ করে ফেলবা, আমার সাথে সাথে তুমি মুখস্থ করে ফেলবা। এন্ড দেন সেকেন্ড স্লাইডে যখন আমি যাবো, তখন আমি তোমাকে আগের স্লাইড থেকে একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবো। দেখবো তোমার মেমোরি টেস্ট, অর্থাৎ ক্লাসে তোমার মনোযোগ আছে কিনা, বা ক্লাসে তুমি কতটুকু মনোযোগ দিয়েছো, এটাকে টেস্ট করার জন্য আমি এই যে স্লাইডটা তোমাকে আমি এখন দেখাবো, কিছুক্ষণ পরে যখন পরবর্তী স্লাইডে যাব, ওই স্লাইডে গিয়ে তোমাকে আমি এই স্লাইড থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো। ঠিক আছে, ওকে, তোমাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, তুমি বলো দেখি, আমি তোমাকে বলবো এই কোশ্চেনটা একটা বলো। ওকে, তাহলে দেখো কি বলছে। অ্যাডভাইজার মানে কি? উপদেষ্টা। অ্যাডভাইজার মানে হচ্ছে উপদেষ্টা, পাইছি। পরে দেখো অ্যাডভার্টাইজমেন্ট কি বলছে? অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? বিজ্ঞাপন। যেমন আমাদের পত্রপত্রিকায়, হচ্ছে টিভি চ্যানেলের মধ্যে, ফেসবুকের অ্যাডস এর মাধ্যমে আমরা কি পাই? এই যে অ্যাডস মানে অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, বিজ্ঞাপন। পরে দেখি অ্যাডমিশন, যেটা তোমরা দিবা সেটাকে কি বলছি? অ্যাডমিশন। অ্যাডমিশনের মধ্যে দুইটা এস, কয়টা এস ভাইয়া? অ্যাডমিশনে গতবার দেখছি একটা জিএসটি পরীক্ষার মধ্যে এই যে এই প্রশ্নটা আসছে, দুইটা এস, অনেকেই একটা এস দিছে, একটা এস। অ্যাডমিশন বানানটা খেয়াল করবা। হ্যাঁ, দুইটা এস, ভর্তি পরীক্ষা বা প্রবেশ। তোমার কি বলছে? এয়ারড্রোম মানে হচ্ছে বিমানশালা, পরে হচ্ছে কি এয়ারোনেট শব্দ হচ্ছে বৈমানিক, এবং হচ্ছে এয়ারোনটিক্স শব্দ হচ্ছে বিমান বিদ্যা। নেটিক্স তখন TECS, যখন TIC এ যুক্ত হবে তখন বিদ্যা সম্পর্কে চলে আসবে, তখন বিদ্যা সম্পর্কিত কোনো কিছু চলে আসবে। পরে দেখো, পরে বলা হয়েছে এখানে অ্যাস্থেটিক্স মানে হচ্ছে কি? নন্দন তত্ত্ব বা কান্তিবিদ্যা। দুইটা পরীক্ষা আসতে পারে, হয়তো নন্দন তত্ত্ব দিবে, নাহলে কান্তিবিদ্যা দিবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি যে অ্যাডভাইজার মানে উপদেষ্টা, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, অ্যাডমিশন মানে হচ্ছে ভর্তি, এয়ারোনট শব্দ হচ্ছে বিমানশালা। ঠিক আছে, আমাকে একটু বলো এই স্লাইডের সবগুলো তোমার হয়েছে কিনা একটু বলো তো, একটু কমেন্ট করে বলো ভাইয়া। এই স্লাইডের সবগুলো আমার হয়ে গেছে, জাস্টটা কে লিখে দিবা। কে মানে কি? কে মানে হচ্ছে কলিজায় লাগছে। কে মানে কি ভাইয়া? কে মানে হচ্ছে কলিজা লাগছে। ঠিক আছে, একটু বলে দাও ভাইকে, একটু বলে দাও যে কলিজা লাগছে। ঠিক আছে, ওকে ভাইয়া। এন্ড পরবর্তী স্লাইড আসি ভাইয়া। পরবর্তী স্লাইড হচ্ছে বি এবং ডি রেটেড একটা ব্যাচ আমাদের এখনো শুরু আছে, যারা ভর্তি হতে চায় একটা মেসেজ দিও আর কি। পরে দেখো কি লাগছে? ম্যানুস্ক্রিপ্ট। স্ক্রিপ্ট বলে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট আছে, পাশাপাশি কি ম্যানুস্ক্রিপ্ট বলছে না? খেয়াল করো এখানে কি বলছে? ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে, পাইলাম। ম্যানুস্ক্রিপ্ট মা শব্দের বাংলা পরিভাষা কোনটা? এটা কি স্ক্রিপ্ট? দেখো খেয়াল করো, এখানে বলছে কি স্ক্রিপ্ট বলছে। এখন এটা পরিভাষা কোনটা? এটা কি শ্বেতপত্র, এটা কি সাদা পত্র, এটা কি পাণ্ডুলিপি, এটা কি নিশ্চয়, নাকি হচ্ছে ইস্তেহার? ম্যানিফেস্টো শব্দ হচ্ছে ইস্তেহার। হ্যাঁ, ইস্তেহার, একদম বলছে ইস্তেহার। ম্যানিফেস্টো শব্দ হচ্ছে ইস্তেহার, মানে এটা ম্যানুস্ক্রিপ্ট। এখানে লেখা আছে স্ক্রিপ্ট। হ্যাঁ, ওই যে কলিজা লাগছে ভাইয়া। ওকে, নিশাত আসছো, রোশন জাহান চলে আসছো, পাণ্ডুলিপি। হ্যাঁ, এটা হচ্ছে পাণ্ডুলিপি। হ্যাঁ, খেয়াল রাখবা, ম্যানিফেস্টো শব্দের অর্থ হচ্ছে ইস্তেহার, বা ম্যানুস্ক্রিপ্ট যখন বলবে স্ক্রিপ্ট, তখন সেটা হবে পাণ্ডুলিপি। তোমাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, যখন বলবে ম্যানিফেস্টো তখন সেটা হবে কি? ইস্তেহার। এই প্রশ্নটাও একটু পরে আসবে। আর ম্যানুস্ক্রিপ্ট যখন বলবে স্ক্রিপ্ট, তখন হবে কি? পাণ্ডুলিপি। তখন কি হবে? পাণ্ডুলিপি। এখন আমাকে একটু বলবা যে ভাইয়া, এখন আমাকে একটু বলো অ্যাডভাইজার মানে কি? অ্যাডভাইজার মানে কি? আমাকে একটু বলো অ্যাডভাইজার মানে কি, একটু কমেন্ট করে বলো তো। গত স্লাইডে প্রশ্নটা ছিল অ্যাডভাইজার, হোয়াট ইজ অ্যাডভাইজার? অ্যাডভাইজার মানে কি একটু বলো। হ্যাঁ, আমাকে বলো অ্যাডভাইজার মানে কি? অ্যাডভাইজার মানে কি একটু বলো কমেন্টে। যারা যুক্ত আছে দেখি আমার সাথে, কে কে আছো? জান্নাত আছো, ক্রাশ আছো, তাসনিয়া ইসলাম আছো, তারন্নুম আছো, মাইমুন আক্তার চলে আসছো, হ্যাঁ, মাহরুবা আনোয়ার চলে আসছো, শাহি চলে আসছো, মুত্তাকিন চৌধুরী। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 এর বি পাইছো তোমরা সবাই, 2 এর বি বলছো। এখন আমাকে একটু বলো তো ভাইয়া,
ওকে, উপদেষ্টা, ঠিক আছে, উপদেষ্টা পাইছি আমরা। এখন আমরা আসি আমাকে এটা একটু বলো তো যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সদস্য বা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের সর্বনিম্ন কত দিন মেয়াদ থাকে? সর্বনিম্ন কত দিন মেয়াদ থাকে? 3 মাস, 2 মাস, হ্যাঁ 2 মাস, 2 বছর বা 3 বছর বা 6 বছর। আমাকে বলো সর্বনিম্ন মানে অ্যাটলিস্ট কত দিন এই সরকারটা থাকতে পারবে? যত ঝামেলা হোক না কেন এই অন্তর্বর্তীকালীন সরকার অ্যাটলিস্ট কত মাস বা কত বছর থাকতে পারবে? অ্যাটলিস্ট, আমি আবার বলতেছি অ্যাটলিস্ট মানে সর্বনিম্ন আর কি। 3 মাস, 2 মাস, 3 বছর নাকি 6 বছর? একটু বলো তো যারা যুক্ত আছো। সর্বহাস একজন বলতো 6 বছর। 6 বছর হবে না, 6 বছর অ্যাটলিস্ট বলছি, সর্বোচ্চ 6 বছর। যদি বলতাম সর্বোচ্চ কত বছর তাহলে উত্তর হতো 6 বছর। যদি বলতাম সর্বোচ্চ কত বছর তাহলে উত্তর হতো 6 বছর। আর যদি বলি সর্বনিম্ন কত মাস সেটা হবে 3 মাস। সর্বনিম্ন হচ্ছে 3 মাস। সর্বনিম্ন কত মাস ভাইয়া? 3 মাস। ওকে, আমাদের সাথে 100 শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো, 100 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছো। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। ওকে ভাইয়া দেখো তাহলে আসি। স্যাবোটেজ, হোয়াট ইজ স্যাবোটেজ মানে কি? অন্তর্ঘাত কি ভাইয়া? অন্তর্ঘাত। পরে দেখি স্যালারি মানে কি জানো তো? বেতন, ঠিক আছে। পরে কি? স্যাংশন শব্দ হচ্ছে কি? স্যাংশন শব্দের অর্থ হচ্ছে অনুমোদন। পরে হচ্ছে কি? সেভিংস সার্টিফিকেট মানে সঞ্চয়পত্র। খেয়াল রাখো পরীক্ষা আসতে পারে। সেভিং সার্টিফিকেট মানে হচ্ছে সঞ্চয়পত্র। কি পত্র? সেভিংস সার্টিফিকেট। হ্যাঁ, পরে কি বলছে? স্কেল মানে মাপনী, মানক বা ক্রম, এইগুলোকে স্কেল বলা হয়। পরে শিডিউল, দেখ শিডিউল বানানটা খেয়াল করবা। শিডিউল মানে কি? শিডিউল বলতে তোমরা অনেকে মনে করো শিডিউল মানে হচ্ছে অনেক কিছু মানে কোনটা পরে কোনটা হবে এরকম শিডিউল, বাট শিডিউল মানে হচ্ছে তফসিল। কি ভাইয়া? তফসিল। খেয়াল রাখবা শিডিউল মানে হচ্ছে তফসিল। পরে আসি শিডিউল ব্যাংক মানে কি? তফসিলি ব্যাংক, নট তফসিল ব্যাংক। এখানে বলছে তফসিলি ব্যাংক মনে রাখবা, ঠিক আছে। পরে আসি কি বলছে? সিমস মানে পরিকল্পনা। আমরা জানি না প্ল্যান মানে পরিকল্পনা, আবার সিমস মানে হচ্ছে পরিকল্পনা। স্ক্রল, এই যে তোমরা যে স্ক্রল করো, এই স্ক্রল শব্দ হচ্ছে নির্ঘণ্ট মানে সূচিপত্র বা সূচিপত্র দেখে না, সেটা হচ্ছে নির্ঘণ্ট। ওকে, ঠিক আছে, সবাই আসছো। তাহলে আমরা কি পাইছি ভাইয়া? আমরা স্যাবোটেজ পাইছি, স্যালারি পাইছি, স্যাংশন পাইছি, সেভিংস সার্টিফিকেট পাইছি, স্কেল পাইছি। হ্যাঁ, আমাকে একটু দ্রুত কমেন্ট করে বলবা যে এগুলো সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, ক্লিয়ার হয়েছে ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পাইছি। এখন আমি পরবর্তী স্লাইড থেকে প্রশ্ন করবো পরে। বলছে কি? লিবারিজম। খেয়াল করো, লিবারিজম আমরা পাইছি। মানে কি? লিবার মানে মুক্তি। হ্যাঁ, লিবারেশন মানে মুক্তি। এখন লিবারিজম মানে কি? লিবারিজম বা লাইবারিজম যেটা হোক না কেন, শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটা? খেয়াল করো, এখানে তুমি প্যাচ লাগাই ফেলবা। লিবারিজম যখন বলবে, লিবারিজম খেয়াল করবা, এই যে ইজম যখন বলবে ISM ইজম, তখন সেটার সাথে কি যোগ করে দিবা? শব্দের শেষে বাদ যোগ করে দিবা। কি দিবা? বাদ। আর যখন দেখবা তোমার হচ্ছে সাইক্রেটিস ITICS এরকম যোগ করে দিবে। TICS যখন যোগ করে দিবে তখন লাগবা কি লাগাবা? তখন লাগাবা বিদ। আর যখন ISM লাগাই দিবে তখন লাগাবা বাদ। কি লাগাবা? বাদ। এখন খেয়াল করো তো এটা কি? লিবারিজম বলছে। যেহেতু লিবারিজম বলছে, এখন খেয়াল করো, যেহেতু লিবারিজম বলছে তাহলে কোনটা হবে উত্তর? লিবারিজম বললে সেটা কি হবে? উদারনীতিবাদ। আর আছে কি? নৈতিকতাবাদ। এখন উত্তরটা কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে উদারনীতিবাদ। গুড, এটা হচ্ছে কি? উদারনীতিবাদ। সঠিক উত্তর হচ্ছে উদার। যেহেতু লিবার মানে উদার মনে রাখবা। লিবার উদার। এবার মনে রাখবা কি? লিবার মানে কি? উদারনীতিবাদ। কি বাদ? উদারনীতিবাদ। এখন এভাবে মনে রাখতে পারবা, যখন দেখবা কি আছে ISM তখন কি লাগাই দিবা? বাদ লাগাই দিবা। ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন আসার আগে আমাকে একটু বলো, আমাকে একটু কষ্ট করে বলবা যে তোমার হচ্ছে এই যে প্রশ্ন যেটা আছে আমরা পাইছিলাম, হ্যাঁ আমরা যেটা পাইছিলাম একটু পর দেখো, খেয়াল করো, এই যেটা পাইছিলাম কি? স্যাবোটেজ পাইছিলাম, স্ক্রোল পাইছিলাম, শব্দ পাইছিলাম স্ক্রোল। কি পাইছিলাম ভাইয়া? স্ক্রোল পাইছিলাম। হ্যাঁ, স্ক্রোল এই স্ক্রোল মানে কি বলো তো আমাকে? হ্যাঁ, এই স্ক্রোল মানে কি আমাকে একটু বলো তো। জাস্ট একটা পাইছিলাম, শব্দ পাইছিলাম, আমাকে একটু বলবা। লাস্ট স্লাইডে আমি স্ক্রোল নামে একটা শব্দ পাইছিলাম, স্ক্রোল। দেখি কে ক্লাসে মনোযোগ আসো। জাস্ট এটার মধ্যে প্রমাণ পাবো আমরা। প্রমাণ পাবো যে স্ক্রোল যেটা আছে, স্ক্রোল, হোয়াট ইজ স্ক্রোল? হ্যাঁ, নির্ঘণ্টা। হ্যাঁ, আমাকে একটু বলো। সবাই বলতেছি, অঞ্জলি সরকার, তাসনিয়া বলছো, মাইমুনা আক্তার, ওপি চলে। হ্যাঁ, তাহলে আমরা স্ক্রোল মানে হচ্ছে কি? নির্ঘণ্ট। কি ভাইয়া? স্ক্রোল মানে হচ্ছে নির্ঘণ্ট বা সূচি, নির্ঘণ্ট। ঠিক আছে,
নির্ঘণ্ট। ওকে, পরবর্তী প্রশ্ন আসি ভাইয়া। দেখো রিগ্রিজম বা রিগ্রেশন, রিগ্রেশন মানে কি? রিগ্রেশন মানে হচ্ছে পশ্চাৎ গতি বা প্রত্যাবৃত্তি। পশ্চাৎ গতি মানে পিছনে যায়, পিছনে দিয়ে চলে আর কি। রেগুলেটর বা রেগুলেটর মানে কি? নিয়ামক। হোয়াট ইজ নিয়ামক? রেগুলেটর মানে কি? দেখো রেগুলেটর মানে হচ্ছে এই যে তোমার ফ্যানে লাগায়, ফ্যানের মধ্যে লাগায় বা কোনো একটা যান্ত্রিক কোনো জিনিসের মধ্যে লাগায়, যেটা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবো, যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো সেটাকে আমরা কি বলবো? নিয়ামক। কি বলবো? নিয়ামক। তাহলে রেগুলেটর মানে কি? রেগুলেটর মানে হচ্ছে নিয়ামক। কি ভাইয়া? নিয়ামক। ওকে, পরে আসি। দেখো খেয়াল করো কি বলছে, রিমার্ক। পরীক্ষা এটা আসে, এটা অনেকবার পরীক্ষা আসে। রিমার্ক, রিমার্ক বলছে, যেহেতু রিমার্ক বলছে, এখন খেয়াল করো রিমার্ক কি বলছে ভাইয়া? রিমার্ক বলছে, রিমার্ক শব্দ হচ্ছে মন্তব্য, মন্তব্য। হ্যাঁ, পরে আসে দেখো রিপাবলিক। হোয়াট ইজ রিপাবলিক? পাবলিক মানে হচ্ছে মানুষজন, বা রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। ঠিক আছে, পরে দেখো রিমিটেন্স, সরি রিমিটেন্স মানে কি? রেমিটেন্স মানে হচ্ছে প্রেরণ, রেমিটেন্স মানে কি? প্রেরণ। পরে দেখো কি বলছে, হ্যাঁ রিমুনেশন মানে হচ্ছে কি? পারিশ্রমিক। পরে দেখো রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার। রেস্কিউ করা কি? আমরা যেমন দেখি না, আমরা যেমন দেখি কোনো একটা কুকুর পানিতে পড়ে গেছে, পানিতে পড়ে যাওয়ার পর আমরা কি করি? রেস্কিউ করি, মানে কি? যে উদ্ধার করি। কি করি? উদ্ধার করি। বলছি রিজার্ভ মানে কি? সংরক্ষিত। আর রেসিডেন্সিয়াল, হোয়াট ইজ রেসিডেন্সিয়াল? মানে হচ্ছে আবাসিক। রেসিডেন্সিয়াল স্কুল, রেসিডেন্সিয়াল হসপিটাল। হ্যাঁ, এটা হচ্ছে মন্তব্য। তাহলে দেখো আমরা পাইছি। আমাকে একটু বলো তো, এই যে রিগ্রেশন মানে হচ্ছে কি? রেগুলেটর, রিমার্ক, রিপাবলিক মানে পাইছি, রেমিটেন্স পাইছি। এগুলো সবগুলো ওকে হয়ে গেলে জাস্ট কে লিখে দিবা। হ্যাঁ, কষ্ট করে একটা কে লিখে দিবা যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। বা রেস্কিউ, রিজার্ভ আর হচ্ছে কি রেসিডেন্সিয়াল। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা পাইছি ভাই। ওকে, ঠিক আছে। ওকে, আমি পরবর্তী প্রশ্ন আসি। দেখো কি বলছে, পপুলাস। পপুলাস খেয়াল করো, নট পপুলেশন। এখানে বলা হয়েছে পপুলাস। পপুলাস শব্দের বাংলা কি? জনসংখ্যা, জনপ্রিয়, জনবহুল, জনসাধারণ। জনপ্রিয়, জনসংখ্যা, তারপর হচ্ছে কি জনবহুল নাকি জনসাধারণ? আমাকে একটু বলো পপুলাস কি বলছে? পপুলাস বলা হয়েছে, এর পপুলাসের বাংলা কি? হোয়াট ইজ পপুলাস? জনবহুল। একজন বলছে জনবহুল। হ্যাঁ, যখন পপুলাস বলে, পপুলাস, হ্যাঁ আস যখন যুক্ত হবে তখন বহুল যুক্ত হয়ে যাবে। পপুলাস কি বলছে? পপুলাস। হোয়াট ইজ পপুলাস? পপুলাস মানে হচ্ছে জনবহুল। দেখে কে উত্তর দিয়েছো? হ্যাঁ, জান্নাত বলছো, সাদিয়া হাসান হ্যাঁ বলছো। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? জনবহুল। পপুলাস মানে হচ্ছে জনবহুল, পপুলাস মানে হচ্ছে জনবহুল। এখন আমাকে বলো রিমার্ক কি বলছে? রিমার্ক। আমাকে বলো হোয়াট ইজ রিমার্ক? রিমার্ক শব্দের অর্থ কি? রিমার্ক শব্দের পরিভাষাটা কি আমাকে একটু বলো। হোয়াট ইজ রিমার্ক? রিমার্ক এর মানে বা এর পরিভাষা কোনটা, এর পারিবারিক শব্দ কোনটা, জাস্ট কমেন্টে বলো। আমরা পাইছি পপুলাস। হোয়াট ইজ পপুলাস? মানে জনবহুল। যেই দেশটা জনবহুল, আমরা তখন এটাকে বলতে পারি দ্যার ইজ পপুলাস কান্ট্রি বা পপুলারিটি, পপুলার। তাহলে পপুলাস মানে কি? জনবহুল। কি ভাইয়া? জনবহুল। রিমার্ক শব্দের অর্থ কি বা রিমার্কের পরিভাষা কি একটু বলো। রিমার্ক মানে হচ্ছে মন্তব্য। গুড, রিমার্ক মানে মন্তব্য। আর র্যাঙ্ক মানে কি আমাকে তো বলো তো। এই যে রিমার্ক পাইলাম আমি, রিমার্ক মানে মন্তব্য, ঠিক আছে, আমি মেনে নিলাম মন্তব্য, মন্তব্য ঠিক আছে। কারণ আমাকে একটু বলো তো ভাইয়া, আমাকে একটু বলো র্যাঙ্ক মানে কি? র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক। এ র্যাঙ্ক মানে কি আমাকে একটু বলো তো, যে যারা যারা যুক্ত আছো, RANK র্যাঙ্ক। এ হোয়াট ইজ দ্য র্যাঙ্ক? র্যাঙ্ক শব্দের অর্থ কি? হ্যাঁ, র্যাঙ্ক শব্দের অর্থ কি বলতো? যে র্যাঙ্ক শব্দের অর্থ, হ্যাঁ র্যাঙ্ক শব্দের হচ্ছে পদমর্যাদা। গুড। সো ফাহিমা সুলতানা বলছো পদমর্যাদা। তার র্যাঙ্ক শব্দের হচ্ছে পদমর্যাদা। হ্যাঁ, পদমর্যাদা, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে আসি। দেখো মোবাইল, এই যে তোমার যেই মোবাইল শব্দ, এই যে আমার হাতে যে মোবাইলটা আছে, মোবাইল, স্মার্টফোন, এই যে মোবাইল যে বলি, মোবাইল শব্দের পারিবারিক শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান। ভ্রাম্যমান মানে কি? যেটা স্থানান্তর হয়, যেটা কি হয়? যেটা স্থানান্তর হয়। পরে দেখি মোবাইল কোড। হোয়াট ইজ মোবাইল কোড? মোবাইল কোড মানে কি? অনেক পরীক্ষা এটা আসে। তোমরা জানো মোবাইল ফোন মানে হচ্ছে মোটো, মোবাইল কোড বলতে মোটো ফোন কোড তোমরা মনে করো, বাট মোবাইল কোড বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ভ্রাম্যমান আদালত। যে আদালতটা কোনো স্থায়ী সালিশ থাকে না, মানে থাকে না, স্থায়ী কোনো জায়গা থাকে না, যেখানে সেখানে যেতে পারে। মানে ভ্রমণ করে যে আদালতটা, সেটাকে আমি বলি ভ্রাম্যমান আদালত। পরে দেখি মনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। মনার্কি মানে রাজতন্ত্র। মাইনরিটিং মানে কি? তারপরে কি মনিটরিং, মনিটরিং, এটা হচ্ছে মনিটরিং। পরে হচ্ছে কি মনোপলি। মনোপলি মানে হচ্ছে কি একচেটিয়া। পরে বলছে মোরাল মানে নৈতিক, এবং মর্গ শব্দের অর্থ সাবাগার, মানে আরেকটা কি
মোটে শব্দ হচ্ছে বন্ধ, মোটে শব্দ হচ্ছে কি বন্ধ, সামনে থেকে দেখা যায় না লেখে, এমনি দেখতে হয় কি দূরে থাকতে হয়। দেখো পরে কি বলছে, হ্যাঁ মনিটরিং, এটা হচ্ছে মনিটরিং, এটা হচ্ছে মনোপলি। খেয়াল করো আমি তোমাকে একটু ক্লিয়ার করে দেই। মোবাইল শব্দ হচ্ছে ভ্রাম্যমাণ, ঠিক আছে, মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত, ঠিক আছে। মোনার্কি মানে কি, মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র, মানে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, হ্যাঁ রাজার ছেলে রাজা পাইছি। পরে দেখো মনিটরিং মানে কি, মনিটরিং মানে কি, মনিটরিং করা মানে কি, মনে করো আমাদের বেচে গোল্ডেন বেচ এবং সিউ ড্রিম বেচ, দুই বেচের শিক্ষার্থী যখন কোনো একটা শিক্ষার্থী যখন নোট দিবে না বা নোট দেয় না, তখন আমার সাথে সাথে বা পরপর 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন যখন নোট দিবে না, তখন তার বাসায় কল যাবে, কল যাবে বাসায়, কল যাবে, কল যাওয়ার পরে যদি সলিউশন যথোপযুক্ত যদি মন্তব্য না আসে বা তোমার হচ্ছে কারণ না আসে, এক্সকিউজ না আসে, তাহলে আমরা কি করব, তাকে গ্রুপ থেকে সাসপেন্ড বা রিমুভ, কত অপশন আছে ওখানে, অপশনের মধ্যে ক্লিক করে দিব আর কি। ওকে ঠিক আছে, ওকে দেখো তাহলে আমরা পাইলাম, এগুলো পেয়ে গেছি। ওকে ঠিক আছে, পরবর্তী আমি একটু আসবো, হ্যাঁ পরবর্তী স্লাইড আসে। এখানে দেখো এটা সি ইউনিটের, সি ইউনিট আমাদের সি ইউনিটের একটা বেচ, এই সি ইউনিটের সি প্যাটার্নে পড়ানো হবে, যারা আসতে চাও তারা জাস্ট যোগাযোগ করিও। পরে দেখো বায়োগ্রাফি কি বলছে, বায়োগ্রাফি এর মানে কি, এর পাশাপাশি তুমি আমাকে বলবা মোরাল, কি বলছে মোরাল। এই যে মোরাল শব্দের পারিবারিক শব্দটা কি, হোয়াট ইজ মোরাল, এই মোরাল শব্দের পারিভাষিক শব্দটা কি আমাদের জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি এই বায়োগ্রাফি তোমার কাছে মনে হইতে পারে বায়োগ্রাফি এখানে যেই অর্থ তুমি পড়ে আসছো, আগে যে অর্থটা তুমি পড়ে আসছো এখানে সেই অর্থটা নাই, সেই অর্থটা নাই। তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে আটকানোর জন্য, জাস্ট আমি আবার বলতেছি, তোমাকে আটকানোর জন্য ওনারা বিকল্প উপায় ভাই করবে, বা এই বিকল্প তুমি যারা জানো ওই বিকল্পে আরেকটা শব্দ আছে, ওই শব্দটা তোমাকে দিয়ে প্রশ্ন করবে, তুমি কিন্তু পারবা না, তুমি কিন্তু ভাববে যাবা। হ্যাঁ এটা হচ্ছে করচা, এটা কি, এটা হচ্ছে করচা, গুড শাবাশ, এটা হচ্ছে কি ভাই করচা। তাহলে আমরা যেটা পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি ভাই, সেটা হচ্ছে করচা। তাই বায়োগ্রাফি, হোয়াট ইজ বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে হচ্ছে করচা, কি ভাই করচা। এখন তুমি যেটা জানো বায়োগ্রাফি মানে হচ্ছে কি, বায়োগ্রাফি মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, তুমি পড়ছো বায়োগ্রাফি মানে জীবন, জীবন রিলেটেড যেই রচনা সেটাকে বায়োগ্রাফি বলা হয়। বাট এখানে বলেছে করচা, করচা মানে হচ্ছে ঠিক এটাই, মানে আর একটা ভিন্ন অর্থ আর কি, করচা বা বায়োগ্রাফি যেটাই হোক না কেন। হ্যাঁ করচা, করচা কি, করচা হচ্ছে, করচা হচ্ছে যে বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে জীবন, মানে তোমার জীবন নিয়ে যেটা রচনা করা হয় সেটাকে আমরা বলছি। এখন আমাকে বলো মোরাল, হোয়াট ইজ মোরাল, এই মোরাল মানে কি একটু বলো তো, হোয়াট ইজ মোরাল, এই মোরাল মানে কি, জাস্ট একটু বলো, যারা যারা যুক্ত আছে তারা একটু বলবো হোয়াট ইজ মোরাল, এই মোরাল মানে কি, বলো মোরাল মানে কি, জাস্ট কমেন্টে বলবা হোয়াট ইজ মোরাল। একদম পাচ্ছে নৈতিক, হ্যাঁ মোরাল মানে হচ্ছে কি ভাইয়া, মোরাল মানে হচ্ছে নৈতিক, কি ভাই একটু দেখছি আমরা, মোরাল মানে হচ্ছে নৈতিক। পাশাপাশি মোনারকে পাইছিলাম, কি পাইছিলাম, এই যে মোনার, মোনার CHY, এই যে মোনার্কি যেটা বললাম, এই মোনার্কি শব্দের এই পারিভাষিক শব্দটা কি আমাকে একটু বলো তো, এটা আসলে তোমরা পারবা, দেখি তোমরা কতটুকু ক্লাসে মনোযোগ আছে, এটা চেক করার জন্য আমি দিচ্ছি। এই যে মোনার্কি যেটা বলছি এইটা, এটার মানে কি আমাকে একটু বলো তো। এই যে মোনার্কি তোমরা বলছো, মোরাল মানে কি, মোরাল মানে হচ্ছে নৈতিক, বাট এই মোনার্কি মানে কি, হ্যাঁ রাজতন্ত্র, একদম বলে ফেলছো, এটা কি মেয়া, এটা হচ্ছে রাজতন্ত্র, রাজতন্ত্র, ঠিক আছে, মানে রাজার ছেলে রাজা, রাজার তন্ত্র আছে। ওকে ঠিক আছে ভাইয়া, পরবর্তী আসি ভাইয়া, পরবর্তী প্রশ্নে আসি। দেখো ইন্ডিগো মানে কি, আমরা ছোটবেলায় পড়তাম ইন্ডিগো মানে হচ্ছে গাঢ় নীল, ইন্ডিগো মানে কি, ইন্ডিগো মানে হচ্ছে নীল, ইন্ডিগো মানে কি, ইন্ডিগো মানে হচ্ছে নীল। পরে আসি ইন্ডাস্ট্রিয়াস, এই যে ইন্ডাস্ট্রিয়াস, তুমি ভাবতেছো ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কোন একটা শিল্প, কোন একটা শিল্পপতি বা কোন শিল্প রিলেটেড কোনো কিছু, বাট ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কি, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস কে টু সাকসেস, হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস ইজ কে টু সাকসেস মানে হচ্ছে পরিশ্রম সফলতার চাবিকাঠি। তার মানে কি যে ইন্ডাস্ট্রিয়াস, হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কি পরিশ্রমী। তার মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে অর্থাৎ সফল হতে হলে তাকে অবশ্যই পরিশ্রম হতে হবে, পরিশ্রমের বিকল্প কোনো কিচ্ছু পাবা না। আমি আবার বলতেছি, পৃথিবীর হচ্ছে সংগ্রাম করা, পৃথিবীর হচ্ছে পরিশ্রম করা জায়গা। তুমি যদি এখানে কিছু না করো, যা শুয়ে বসে দিন কাটায় দাও, ওয়ান ডে হয় আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তোমার হয়তো কোনো এক সময় বিপদের সম্মুখীন হতে হবে, যেটা তোমাকে পস্তাতে হবে। পরিশ্রম তোমাকে সবসময় করতে হবে, এটা মাথায় রাখবা, মাথায় তুমি রাখবা। তুমি আজকে 12 বছরের বয়সের তরুণ তরুণী, বা তুমি আজকে 20 বছরের বয়সের তরুণ তরুণী, তোমার বয়স 20 বা তোমার বয়স 21 বা তোমার বয়স 22, যেটাই হোক না কেন, তুমি এখন ভাবতেছ আমার তো পরিশ্রম করা লাগতেছে না। ওয়ান ডে আমি বলে দিচ্ছি, তোমার 21 বছর সবসময় থাকবে না,
তোমার 22 বছর সব সময় থাকবে না, তোমার বয়স কখনো কখনো কত হবে, যদি আল্লাহ বাঁচা রাখে তোমার বয়স 30 হবে, তোমার বয়স 40 হবে, তখন তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, অবশ্যই খেটে খাওয়ার জন্য, অর্থাৎ জীবিকার তাগিদে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তোমাকে যেহেতু বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে হলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। হয়তো তুমি ভাবতেছো এখন বাবার ফটোতে খাচ্ছ, বাবা তোমাকে চালাচ্ছে, বা পরিবারের কোনো আত্মীয় স্বজন তোমাকে চালাচ্ছে, এখন তুমি ফিল করতে পারতেছো না আমাকে পরিশ্রম করা দরকার, বাট ওয়ান ডে তুমি ফিল করবা যে আমাকে পরিশ্রম করতে হবে। তোমাকে যেহেতু ভাই পরিশ্রম করতেই হবে, আমি আবার বলছি, তোমাকে যেহেতু পরিশ্রম করতে হবে, তাহলে তুমি এখন করো না কেন? তোমাকে পরিশ্রমের উপযুক্ত সময় হচ্ছে এখন। এখন যদি তুমি পরিশ্রম করতে পারো, তাহলে ভবিষ্যতের ইন ফিউচারে আল্লাহ যদি কপালে থাকে বা কপালে ভালো কিছু রাখে, অবশ্যই তুমি ভালোভাবে বা আরামশ করে কাটাতে পারবা। তুমি যদি এখন পরিশ্রম না করো, এখন পরিশ্রম না করো, অথচ এখনই পরিশ্রমের বয়সটা, এখন পরিশ্রম না করলে ভবিষ্যতে তোমাকে বেশি পরিশ্রম করতে হবে। আর যারা এখন পরিশ্রম করতেছে, ভবিষ্যতে তাদের পরিশ্রমটা কম করতে হবে, এটাই স্বাভাবিক। পরিশ্রম গিভ এন্ড টেক সিস্টেম, তুমি পরিশ্রম করবা তুমি পাবা, পরিশ্রম তুমি করবা তুমি পাবা। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা পেয়ে গেছি। এখন আসে ইন্ডিগো মানে হচ্ছে নীল, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, ইনফ্লেশন, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, ইনফর্মাল মানে হচ্ছে অনানুষ্ঠানিক, নট আনুষ্ঠানিক, এখানে বলা হয়েছে অনানুষ্ঠানিক, ঠিক আছে। পরে দেখি ইনফরমেশন, তথ্য সংবাদ জ্ঞাপন, তথ্য সংবাদ জ্ঞাপন অনেকগুলো হবে। পরে দেখো কি বলছে, ইনোভেশন, হোয়াট ইজ ইনোভেশন? ইনোভেশন উদ্বোধন। ডিসকভারি আর ইনোভেশনের মধ্যে একটা পার্থক্য আছে। ডিসকভারি আর ইনোভেশনের মধ্যে পার্থক্য হচ্ছে উদ্ভাবন, উদ্ভাবন জিনিসটা হচ্ছে এরকম জিনিস যেটা আগে অস্তিত্ব ছিল না, আগে কি ছিল না, অস্তিত্ব ছিল না, ওটা নতুন করে তৈরি হয়েছে, ওটাকে বলা হয় উদ্ভাবন বা ইনোভেশন। আর ডিসকভারি মানে আবিষ্কার, আবিষ্কার হচ্ছে এমন জিনিস যেটা আগে পৃথিবীতে অস্তিত্ব ছিল, আর ওটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে, আবার নতুন করে আসে বা তৈরি করা হয়েছে বা কিছু নাম দেওয়া হয়েছে, ওটাকে বলে আবিষ্কার। আবার আবিষ্কার জিনিসটা হচ্ছে এরকম যেটা আগে ছিল, পরে একটু জাস্ট সংযোজন বা বিয়োজন করে কি তৈরি করা হয়েছে, ওটাকে আমরা বলি আবিষ্কার। আর ইনোভেশন মানে হচ্ছে পুরোটাই উদ্ভাবন, আগে ছিল না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি ভাইয়া। পরে আসে দেখো ইন্সপেকশন মানে কি, পরিদর্শন, ইন্সপেকশন মানে হচ্ছে পরিদর্শন। পরে কি বলছে, ইনস্টলেশন মানে কি স্থাপন, আর ইনস্টলমেন্ট শব্দ হচ্ছে কিস্তি, অর্থাৎ কিস্তি মানে কি, মনে করো তুমি এক জায়গায় টাকা দিবা, এক জায়গায় টাকা দিবা মাসে হিসাবে, তুমি হিসাব করলা মাসে মাসে কি করবা, মাসে মাসে কি দিবা, টাকা পরিশোধ করবা, এটাকে আমরা বলি ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট মানে কি, কিস্তির মাধ্যমে, ঠিক আছে। আমি তোমাকে একটু বলবো, একটু পর বলবো, হ্যাঁ ওকে, একটু পর তোমাকে আমি বলবো। ওকে, আমি এটা পেয়ে গেছি, আমি এটা পাইছি। দেখো পারিবারিক শব্দ কোনটা, অর্থাৎ নিচের একটা শব্দ আছে যেটা পারিবারিক শব্দ, এখন পারিভাষিক শব্দ তুমি চিনবে কিভাবে সেটা তোমাকে আমি বলতেছি। দেখো এটা এখানে হিমালয়, হিমালয় কোনো পারিবারিক শব্দ নাই, জাস্ট এটা ইংরেজি অর্থ আছে হিমালয়। সচিবালয়, বিচারালয় নাকি মেঘালয়। এখন তুমি আমার পাশাপাশি এটা বলো, আমাকে এটা বলো ইনোভেশন, কি বলছি, BATION, ইনোভেশন। হোয়াট ইজ ইনোভেশন, হোয়াট ইজ ইনোভেশন, এটা আমাকে একটু বলো। হ্যাঁ, ইনোভেশন শব্দের অর্থ কি এটা আমাকে একটু বলো। ওকে, হ্যাঁ, একজন বলছে বার্থডে ট্রিট নিয়ে মামানি লাগতেছে। বার্থডে ট্রিট কি, কার জন্মদিন আজকে? ওকে, দেখো ইনোভেশন মানে কি, ইনোভেশন মানে হচ্ছে, ইনোভেশনটা কি, হ্যাঁ ইনোভেশন মানে হচ্ছে উদ্ভাবন, ঠিক আছে, ইনোভেশন মানে হচ্ছে উদ্ভাবন। এখন আসে দেখো পারিভাষিক শব্দ, পারিবারিক শব্দ বলছে না, পারিবারিক শব্দ এটা হচ্ছে কি, এটা হচ্ছে সি নাম্বারটা, এটা হচ্ছে সচিবালয়। ভাইয়া এটা কি ভাই, এটা সচিবালয়, কারণ সচিবালয়ের ইগি আছে তোমার হচ্ছে সচিবালয়, সচিবালয়ের আমাদের ই আছে মিনিস্টারি, হ্যাঁ মিনিস্ট্রি সচিবালয় ই আছে, আমার পারিবারিক শব্দ আছে বা পারিবারিক অর্থ আছে, তার মানে এটা হচ্ছে আমার সঠিক উত্তর, সি নাম্বারটা। ওকে ওকে, ঠিক আছে, পেয়ে গেছি। পরে দেখি পোস্টেজ, এই যে প্রশ্নটা অনেকবার দেখা গেছে, পোস্টেজ, হোয়াট ইজ পোস্টেজ? খেয়াল করো, পোস্টেজ যে শব্দটা আছে, এই শব্দটার পারিবারিক শব্দ কোনটা? দরখাস্ত, ডাক সংক্রান্ত, ডাক, তারপর হচ্ছে ডাক হরকরা নাকি হচ্ছে ডাক মাসুল, কোনটা সঠিক উত্তর একটু বলো তো। যে এই যে পোস্টেজ শব্দ যেটা আছে, এই পোস্টেজ যে শব্দটা আছে, এই শব্দটার বাংলা কি? হ্যাঁ, এই শব্দটার বাংলা কি? বি নাম্বারটা, হ্যাঁ সঠিক উত্তর বলছে বা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি ভাই। তাহলে আমরা দেখো পোস্টেজ মানে কি, হোয়াট ইজ পোস্টেজ? হ্যাঁ, হোয়াট ইজ পোস্টেজ? পোস্টেজ মানে হচ্ছে ডাক সংক্রান্ত না, পোস্টেজ একদম বলছো, সবাই বলছো এই যে ভুল করে, তোমার ভুল করে বলতেছো। পোস্টেজ মানে হচ্ছে ডাক মাসুল, কি ভাইয়া?
পোস্টের শব্দের অর্থ হচ্ছে ডাক মাসুল, ডাক সংক্রান্ত না। এটা উত্তর হবে কি ডি নাম্বারটা। একটু আবার ক্লিয়ার করে বলি, পোস্টেজ বলছে, কি বলছে? পোস্টেজ মানে কি? ডাক মাসুল। কি মাসুল? ডাক মাসুল। এর পাশাপাশি তুমি আমাকে বলো তো ইন্ডিগো, কি বলছি? ইন্ডিগো, ইন্ডিগো মানে কি বলো? যারা যুক্ত আছে তারা একটু বলো। ওকে, ইন্ডিগো মানে কি আমাকে বলো? ইন্ডিগো মানে কি? পোস্টের শব্দটির পারিবারিক শব্দ কোনটা পাইছি? এটা কি? ডাক মাসুল। আর ইন্ডিগো মানে কি? হ্যাঁ, ইন্ডিগো মানে হচ্ছে এই যে বলছো, হ্যাঁ, নিমো মারমা বলছো নীল, জাহিদুল ইসলাম বলছে নীল, অপি বলছো নীল, হ্যাঁ, তারপর হচ্ছে বড়ুয়া বলছো নীল, হ্যাঁ অসি পাউল বলছো ইন্ডিগো মানে হচ্ছে নীল। গুড, ওকে, ঠিক আছে, তাহলে পেয়ে গেছি উত্তর। পরবর্তী প্রশ্ন আসি ভাই। দেখো পরবর্তী প্রশ্ন বসার আগে দেখো ক্ষেত্র জেইলর। জেইলর মানে কি? মানে কারাদক্ষ। জেইলর মানে কি? কারাদক্ষ। এখানে এই কারাদক্ষকে মানে কারা সম্পর্কে, কারা দেখাশোনা করে আর কি। পরে বলছে জব্বের মানে কি? দালাল, জব্বার। হ্যাঁ, জব্বার মানে কি? দালাল। পরে কি? জার্নাল মানে পত্রিকা। বলেছি জার্নালিস্ট, এই যে লিস্ট আসছে মানে সাংবাদিক। হ্যাঁ, জার্নালিস্ট মানে কি? সাংবাদিক। পরে দেখো জুডিশিয়াল মানে কি? বিচারিক বা বিচার সংক্রান্ত কিছু এরকম কিছু। পরে দেখো জাজ মানে হচ্ছে বিচারক, জাজ মানে বিচারক। আর জাস্টিস মানে হচ্ছে বিচারপতি বা ন্যায় বিচার। জাস্টিস শব্দের অর্থ ন্যায় বিচার বা বিচারপতি আর কি। ওকে, আমার একটু বলো যে এটা সহজ, আশা করি তোমরা পারবা। যে জেইলর মানে কি? কারাদক্ষ। জব্বের মানে হচ্ছে দালাল। হ্যাঁ, দালাল। এর পাশাপাশি আমাকে একটু বলো তো এই যে BRO, ব্রোকার। হ্যাঁ, ব্রোকার, যে ব্রোকার যে শব্দটা আছে ব্রোকার, এই ব্রোকার শব্দের অর্থ কি? ব্রোকার আমাকে বলো তো। এই ব্রোকার শব্দটা আমরা আগে পড়াইছিলাম, ব্রোকার শব্দের অর্থ কি? হ্যাঁ, ব্রোকার। এখন খেয়াল করো, আমি তোমাকে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই জেইলর মানে কি? কারাদক্ষ, ঠিক আছে, পাইলাম। জব্বের মানে হচ্ছে দালাল, ঠিক আছে। জার্নাল মানে কি? পত্রিকা। পরে কি বলছে? জার্নালিস্ট মানে সাংবাদিক। পরে কি? জুডিশিয়াল মানে হচ্ছে বিচারিক বা বিচার। পরে বলছে যে জাজ মানে হচ্ছে বিচারক, জাজ মানে কি? বিচারক। আর জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার বা বিচারপতি, ন্যায় বিচার বা বিচারপতি। ব্রোকার মানে দালাল। এই তো, গুড। ব্রোকার মানে কি? ব্রোকার মানে হচ্ছে ব্রোকার। হ্যাঁ, ব্রোকার মানে কি ভাইয়া? ব্রোকার মানে দালাল। ব্রোকার মানে কি? দালাল। আর জব্বার মানেও কি? দালাল। তাহলে ঠিক আছে, তো জেইলর এগুলো পেয়ে গেছি। আমাকে একটু বলো তো, হ্যাঁ আমাকে একটু বলো, সবাই ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলো, কষ্ট করে একটু বলে দাও যে ভাই বুঝতে পারছি। ওকে, পরবর্তী আসি। দেখো অব্লিগেটরি। অব্লিগেটরি মানে কি? হ্যাঁ, অব্লিগেটরি। হোয়াট ইজ অব্লিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ কোনটি? অব্লিগেটরি শব্দটির পারিভাষিক শব্দ কোনটা? অনুগত, বাধ্যগত, বাধিতগত, না হচ্ছে শপথ গ্রহণ। একটু খেয়াল করো, তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে ওই যে অব্লিগেটরি যেটা আছে ভাইয়া, এখন খেয়াল করো অব্লিগেটরি। হোয়াট ইজ অব্লিগেটরি? এখানে অব্লিগেটরি সম্পর্কে প্রশ্নগুলো কিভাবে পরীক্ষা আসে বা আসতে পারে সেটা তোমাকে এনে ক্লিয়ার করি। দেখো অব্লিগেটরি শব্দটির পারিবারিক শব্দ কোনটা? সেটা হচ্ছে কি? এটা বাধিত হওয়া, বাধ্যতামূলক। হ্যাঁ, এটা হচ্ছে বাধ্যতামূলক। কি ভাইয়া? বি নাম্বারটা, উৎসর্গীকৃত হচ্ছে বি নাম্বারটা। অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। এখন আমাকে একটু বলো জাস্টিস। হোয়াট ইজ জাস্টিস? কি বলছেন? জাস্টিস। হ্যাঁ, জাস্টিস শব্দটার বাংলা কি? এর বাংলা পারিভাষিক শব্দটা কি? হ্যাঁ, এই জাস্টিস শব্দটার বাংলা যেটা বাংলা আছে, এই বাংলা পারিভাষিক শব্দটা কি হবে? জাস্টিস, যেটা একটু আমরা দেখেছি। জাস্টিস এর বাংলা পরিভাষা কোনটা? বাংলা পরিভাষা কোনটা একটু বলো তো। জাস্টিস শব্দটার বাংলা পরিভাষা কোনটা? হ্যাঁ, বিচার বা বিচারপতি বা ন্যায় বিচার। হ্যাঁ, গুড। ন্যায় উত্তর হচ্ছে কি ভাইয়া? ন্যায় বিচার। ন্যায় বিচার হচ্ছে সঠিক উত্তর আমার, ঠিক আছে। ওকে, পরে বলছে লিডিং মানে কি? মুখ্য বা প্রধান। লিডিং মানে কি? লিডিং মানে হচ্ছে মুখ্য বা প্রধান। ওকে, লিডিং মানে হচ্ছে মুখ্য বা প্রধান। লাইভ স্টক মানে হচ্ছে পশুপালন। এটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, রেজিস্টার দিয়ে রাখো, পরীক্ষায় আসতে পারে। ভাইয়া বলতেছি 3 স্টার দিয়ে রাখলাম ভাইয়া। এটা কি? লাইভ স্টক মানে কি? লাইভ স্টক মানে হচ্ছে পশুপালন। মনে রাখবা, লাইভ স্টক মানে হচ্ছে পশুপালন ভাইয়া, মনে রাখবা। লিরিক মানে কি? গীতি কবিতা। লিরিক মানে কি? লিরিক মানে হচ্ছে গীত কবিতা। লিপ ইয়ার, এই যে লিপ ইয়ার মানে কি? অধিবর্ষ। আমাকে বলো তো অধিবর্ষ কত বছর পর পর হয়? বা লিপ ইয়ার। হ্যাঁ, লিপ ইয়ার কত বছর পর পর হয়? 2 বছর, 3 বছর, 4 বছর, কত বছর পর পর লিপ ইয়ার হয়? তোমাদের জানতে চাচ্ছি লিপ ইয়ার কত বছর পর পর হয়।
পরে দেখো লিপ মানে কি অবকাশ, লিপ মানে কি অবকাশ। পরে হচ্ছে কি লিগাল মানে হচ্ছে বৈধ, লিগাল স্টেটমেন্ট মানে হচ্ছে জবানবন্দি। আর আমরা যেটা পাইলাম কি লেজিসলেশন মানে হচ্ছে পাঠ পরিকল্পনা, পাঠ পরিকল্পনা, ঠিক আছে। ওকে 4 বছর, হ্যাঁ তার মানে আমরা দেখলাম যেটা লিপ ইয়ার কত বছর পর পর হয়, 4 বছর পর পর হয়। এখন আমাকে বলো তো 2026 সাল কত সাল ভাইয়া? 2026 সাল, 2026 সাল কি লিপ ইয়ার কি না? 2026 সাল কি লিপ ইয়ার কি না, কিভাবে বুঝবা 2026 সাল কি লিপ ইয়ার কি না? জাস্ট এটা বলো তো। হ্যাঁ 2026 সালকে লিপ ইয়ার কি না? হ্যাঁ লিপ ইয়ার হচ্ছে প্রতি 4 বছর পর পর হয়। লিপ ইয়ার প্রতি 4 বছর পর পর, কারণ আমরা জানি পৃথিবী 1 বছর ঘুরে 365 দিন, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, তাই না? এরকম আমরা জানি। সেজন্য আমরা জানি প্রতি বছর মানে তোমার হচ্ছে 1 ঘন্টা করে বা তোমার হচ্ছে কয় ঘন্টা করে, 4 ঘন্টা করে কি হয় আমাদের কাছে জমা হয়, বা 6 ঘন্টা করে জমা হয়, এরকম কিছু। ওকে ভাইয়া তাহলে ঠিক আছে, আমি পেয়ে গেছি ভাইয়া। ওকে পাইছি। পরে ওকে হ্যাঁ 26 সাল কি লিপ ইয়ার কি না? 26 সাল লিপ ইয়ার না, 26 সাল লিপ ইয়ার না, 24 সাল লিপ ইয়ার ছিল, বা আবার 28 সাল হবে, 28 সাল লিপ ইয়ার হবে, ঠিক আছে। 26 সাল লিপ ইয়ার না। পরে আসি ভাই দেখো অব্লিগেটরি পাইছিলাম একটু আগে, অব্লিগেটরি মানে কি বাধ্যতামূলক পাইছিলাম। পরে আসি দেখো সেকুলারিজম, হোয়াট ইজ সেকুলারিজম, এর পাশাপাশি অব্লিগেটরি, হ্যাঁ সেকুলারিজম মানে কি? সেকুলারিজম হোয়াট ইজ সেকুলারিজম, একটু খেয়াল করো। এই সেকুলারিজম যেটা আছে, এই সেকুলারিজম পাশাপাশি তোমরা এটা পারবা, এই শব্দের সাথে তোমরা সবাই পরিচিত যে সেকুলারিজম কি। এখন আমাকে একটু বলো এই সেকুলারিজম পাশাপাশি সেকুলারিজম লাইভ স্টক কি বলছি? লাইভ স্টক, হ্যাঁ লাইভ স্টক। এই লাইভ স্টকের বাংলা কি? হ্যাঁ লাইভ স্টকের বাংলা কি পরীক্ষায় আসার মতো? হ্যাঁ একদম বলছি ধর্মনিরপেক্ষতা। এই সেকুলারিজম মানে কি? সেকুলারিজম মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেকুলারিজম হোয়াট ইজ সেকুলারিজম? সেকুলারিজম মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ বা এরকম কিছু, ঠিক আছে। আমাকে বল লাইভ স্টক মানে কি? লাইভ স্টক মানে হচ্ছে এটাকে বলছিলাম পশুপালন। লাইভ স্টক মানে হচ্ছে পশুপালন, ঠিক আছে। হ্যাঁ পরে বলছিলাম লিগাল, আমাকে বলো তো লিগাল মানে কি? লিগাল মানে কি? এটা পারার কথা। লিগাল মানে কি? হ্যাঁ লাইভ স্টক মানে হচ্ছে পশুপালন। গুড, রনি বলছো, মামুনা চলে আসছো, ওকে। হ্যাঁ ফারিয়া করিম বলছো পশুপালন, ওকে ভাইয়া। জাস্ট একটু দেখাচ্ছি, জাস্ট এগুলো মাথায় রাখবা যাতে মাথা থেকে বের না হয়। তো লিগাল মানে কি বলছি? লিগাল মানে বলছি আমি বৈধ, কি ভাইয়া? লিগাল মানে হচ্ছে বৈধ, আর লাইভ স্টক মানে হচ্ছে পশুপালন। ভাই যেগুলো বলছি, ভাইয়ের কাছে যেগুলো মনে হচ্ছে সেগুলো তোমাকে বলছে, তা সেটা নোট করে রাখবা কষ্ট করে হলেও, হ্যাঁ ওকে ভাইয়া। ওকে পাইছি ভাইয়া। পরে আসি পরবর্তী প্রশ্নটি দেখাও কি বলছে? হ্যাংলিং মানে কি? দর কষাকষি। এই যে এটা মনে রাখবো ভাই, এটা স্টার দিয়ে রাখো, এটা কি? হ্যাংলিং। কি বলছে? হ্যাংলিং। পরে বলছে কি? হ্যান্ডবিল। এই যে হ্যান্ডবিল করি আমরা, হ্যান্ডবিল দেই, হাতে হ্যান্ডবিল দেই। যে হ্যান্ডবিল মানে ইস্তেহার, যে হ্যান্ডবিল মানে হচ্ছে ইস্তেহার, পরীক্ষা মাসে আসতে পারে ভাইয়া। যে হ্যান্ডবিল মানে কি? ম্যানিফেস্টো শব্দ তো ইস্তেহার, আবার হ্যান্ডবিল শব্দ অর্থ ইস্তেহার, পরে হ্যাংলিং শব্দ হচ্ছে ধর কষাকষি। পরে হ্যান্ড আউট মানে কি? হ্যান্ড আউট মানে হচ্ছে কি? জ্ঞানপত্র বা আমার নোট দেই, হ্যান্ড আউট দেই, হ্যাঁ। পরে দেখো কি বলছে? হেভেনলি বডি মানে হচ্ছে কি? জ্যোতিক। আর হচ্ছে কি? হাই টাইট। এই যে পরীক্ষাটাও আসে, হাই টাইট মানে হচ্ছে কি? জোয়ার। হাই টাইট মানে হচ্ছে জোয়ার। এবং হোম মিনিস্ট্রি মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ ম্যানিফেস্টো মানে ইস্তেহার, এবং হ্যান্ডবিল মানেও ইস্তেহার, ম্যানিফেস্টো মানে হচ্ছে ইস্তেহার, ওকে। হ্যাঁ ওকে ম্যানিফেস্টো ইস্তেহার, হ্যান্ডবিল মানে ইস্তেহার। তো ম্যানিফেস্টো মানে হচ্ছে কি? ইস্তেহার, হ্যান্ডবিল মানে ইস্তেহার, ওকে। আমরা পেয়ে গেছি। পরে আসি, ওকে আমরা পরবর্তী প্রশ্নে আসি। এখন আমাকে একটু বলো যে এই যে হ্যাগলিং কি বলছে? হ্যাগলিং, এই যে হ্যাগলিং যেটা পাইলাম একটু আগে, হ্যাগলিং পাইলাম, এই হ্যাগলিং শব্দের অর্থ কি? হ্যাঁ হ্যাগলিং পেলাম যেটা, এই হ্যাগলিং শব্দের অর্থটা কি বা এই পরিভাষাটা কি এটা বলবা। এর পাশাপাশি আমরা দেখি তো ডেডলক, এটা হয়তো এই যে বর্তমান সময়ে সমসাময়িক বিষয়ের সাথে যায়, এই শব্দটা যায়। ডেডলক, হোয়াট ইজ ডেডলক? হ্যাঁ দর কষাকষি। হ্যাগলিং মানে হচ্ছে কি? হ্যাগলিং মানে হচ্ছে ধর কষাকষি। কি ভাইয়া? ধর কষাকষি, ঠিক আছে। ধর
কোষী। ওকে, পেয়ে গেছি। এখন আসি যে ডেডলক যেটা বলছে, ডেডলক মানে কি কফিন নাকি মরণাপন্ন অবস্থা না অচল অবস্থা? হ্যাঁ ডেডলক মানে হচ্ছে, হ্যাঁ ডেডলক মানে হচ্ছে, হ্যাঁ বলো দেখি, ডেডলক মানে বলছে অচল অবস্থা। গুড, ডেডলক মানে কি বলছে? অচল অবস্থা। তাহলে ডেডলক, ডেড প্লান্টে আমাকে বলো তো, এই যে ডেডলক পাইলাম, ঠিক আছে, ডেডলক পাইছি, ডেডলক পাইছি, আমাকে বলো প্লান্টি, হোয়াট ইজ প্লান্টি? এই প্লান্টি মানে কি? প্লান্টি, হ্যাঁ প্লান্টি, হোয়াট ইজ প্লান্টি? বা এভাবে PLANTY, প্লান্টি। এই প্লান্টি মানে কি বলতো? হোয়াট ইজ প্লান্টি? প্লান্টি মানে কি? পরীক্ষা আসতে পারে প্লান্টি। আর ডেডলক মানে কি? ডেডলক মানে হচ্ছে অচল অবস্থা, ঠিক আছে। এবং প্লান্টি মানে কি? হয়তো মানে ডেড, DEAD, ডেড, এটা থাকতে পারে ডেড প্লান্টি। হ্যাঁ প্লান্টি মানে হচ্ছে, এই যে বলছে রোপণ, একদম বলছে রোপণ। রোপণ কেন হবে ভাইয়া? ডেড প্লান্টি বলছে, ডেড প্লান্টি, যেমন বলি না ডেড প্লান্টি, এটা হচ্ছে ওই, হ্যাঁ শাস্তি আর কি। ওকে ভাইয়া, ওকে। পরে দেখি আমরা পরবর্তী প্রশ্ন আসি। গ্যালাক্সি, হোয়াট ইজ গ্যালাক্সি? গ্যালাক্সি মানে ছায়াপথ। পরে কি? গেজেট, এই যে এটা গেজেট, গেজেট, গেজেট মানে কি? ঘোষণাপত্র। অর্থাৎ আমরা যখন একটা সরকার থেকে ঘোষণা পাই, যেমন কোটা আন্দোলনের সময় আমরা শুনতে পেয়েছিলাম যে কি করছিল প্রধানমন্ত্রী, কি করছিল তোমার হচ্ছে গেজেটের আকারে এখানে প্রকাশ করে নাই। গেজেট আকারে মানে কি? মানে ঘোষণা দেয় নাই, এখন ঘোষণা হয় নাই। মানে গেজেট শব্দের অর্থ কি? গেজেট শব্দের অর্থ হচ্ছে ঘোষণাপত্র, মনে রাখবা। এটা অনেক সময় আসে, বর্তমান সমসাময়িক বিষয়তে এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 স্টার দিয়ে রাখো। গেজেট, গেজেট মানে কি? গেজেট মানে হচ্ছে ঘোষণাপত্র। পরে গেজেটেড মানে ঘোষিত, অর্থাৎ যেটা ঘোষণা করা হয়ে গিয়েছে, যেটা ঘোষণা করা হয়ে গিয়েছে সেটাকে আমরা কি বলি? গেজেটেড। পরে কি? জেনারেল অ্যাসেম্বলি, এটাও সমসাময়িক বিষয়তে রিলেটেড। জেনারেল অ্যাসেম্বলি মানে কি? সাধারণ পরিষদ, সাধারণ পরিষদ। পরে বলছে জেনোসাইড, এই যে হোয়াট ইজ জেনোসাইড? জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। আমাকে বলো তো স্টপ জেনোসাইড, স্টপ জেনোসাইড এটা কি, এটা এবং কার? স্টপ জেনোসাইড এটা কার লেখা? একটু বলবো তো, তোমরা জানো? হ্যাঁ পরে বলছে কি? জিওগ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল মানে কি? ভৌগোলিক বিষয়। জিওগ্রাফি ভৌগোলিক বা ভূগোল, হ্যাঁ। আর জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে ভৌগোলিক, ভৌগোলিক, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি? জেনোসাইড মানে হচ্ছে কি? জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। জেনারেল অ্যাসেম্বলি মানে সাধারণ পরিষদ। গেজেটেড মানে ঘোষিত, আর গেজেট মানে হচ্ছে ঘোষণাপত্র। আর গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ, ছায়াপথ। ওকে, জহির রায়হান, এই তো গুড, জহির রায়হান, গুড। স্টপ জেনোসাইড কার লেখা? জহির রায়হানের লেখা, জহির রায়হানের লেখা। ওকে, পরে দেখি বিবিট, এই যে বিবিট, বর্তমান সময় ক্যামেরার মধ্যে কোনো একটা ছবি উঠালেই পোলার কি করে? বিবিট দিয়ে তুলে দেয়, বিবিট দিয়ে তুলে দেয়। যারা যে বিবিট চালাও, যারা বিবিট চালাও বা আর কি কি জানি অ্যাপস আছে, সুন্দর করে ফেলে, কালো মানে সুন্দর ফর্সা করে ফেলে, এরকম একটা হচ্ছে বিবিট, ঠিক আছে। এই যে বিবিট শব্দের পারিবারিক শব্দ কোনটা? এটা কি বিবিট? এটা কি বিবিটের বিবিধ নাকি প্রাণবন্ত, বিস্তৃত, হচ্ছে ব্যাপ্ত? এর পাশাপাশি হ্যাঁ এই যে বিবিধ যেটা আছে, এটার পাশাপাশি তোমরা আমাকে বলো, এটার পাশাপাশি তোমরা আমাকে বলবা হ্যান্ডবিল। কি বলছে? হ্যান্ডবিল, HAND, হ্যান্ড BILL, হ্যান্ডবিল। এই হ্যান্ডবিলের বাংলা কি বা হ্যান্ডবিলের পরিভাষা কি? হ্যান্ডবিলের পরিভাষা, হ্যাঁ পরিভাষা কি? হ্যান্ডবিলের পরিভাষা কি একটু বলো কষ্ট করে, যারা লাইভে যুক্ত আছে আমাদের সাথে। হ্যান্ডবিল, হ্যাঁ বিবিধ শব্দ হচ্ছে প্রাণবন্ত, পরীক্ষাবে আসতে পারে। বিবিধ, হোয়াট ইজ বিবিধ? বিবিধ মানে হচ্ছে প্রাণবন্ত, বিবিধ। নিশাদ বলে দিছে, নিশাদ বলে দিছে স্ন্যাপচ্যাট, 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 এই যে স্ন্যাপচ্যাট বলে দিছে কি নাকি অ্যাপস, মানে কালো মানুষ সুন্দর করে ফেলে। হ্যাঁ ইশতেহার, হ্যান্ডবিল মানে হচ্ছে ইশতেহার, হ্যান্ডবিল মানে ইশতেহার, আবার ম্যানিফেস্টো শব্দের হচ্ছে ইশতেহার, ঠিক আছে। তাহলে বিবিধ শব্দের হচ্ছে প্রাণবন্ত। ওকে ভাইয়া পেয়ে গেছি। পরে আসি, পরে হচ্ছে ফেয়ারওয়েল মানে কি? বিদায়। তোমরা দেখবা তোমরা যখন কলেজে ছিলা, কলেজ থেকে যখন বিদায় নিয়েছিল তখন কি লেখা ছিল? ফেয়ারওয়েল মানে বিদায়, বিদায়। পরে কি? ফিউডাল মানে সামন্ততান্ত্রিক, সামন্ততান্ত্রিক, হ্যাঁ। পরে দেখো ফিকশন, এই যে ভাইয়া এইটাও স্টার দিয়ে রাখো, ফিকশন এটা স্টার দিয়ে রাখো, বা 3 স্টার দিয়ে রাখো। আমার মনে হচ্ছে আমি যেগুলো স্টার দিয়ে বলে দিচ্ছি, আমি যেগুলো স্টার দিচ্ছি, যেগুলো স্টার দিচ্ছি দেখবা পরীক্ষায় কোনো না কোনো বিশ্ববিদ্যালয় এগুলো পেয়ে যাবা। ফিকশন মানে কথা সাহিত্য, ফিকশন মানে কথা সাহিত্য। ফিকশন মানে কি? হ্যাঁ আমাকে বলো, ফিকশন মানে কি? কথা সাহিত্য, ঠিক আছে। ফিগার মানে কি? ফিগার মানে চিত্র, অক্ষর বা হচ্ছে আকার বা আকৃতি, ঠিক আছে। ফাইল মানে নথি, ফাইল মানে নথি। ফিলিং মানে কি? ফিলিং মানে হচ্ছে, ফিলিং মানে নথিভুক্ত। ফাইন আর্টস মানে ললিত কলা, এই যে ললিত কলা, ললিত কলা, চারুকলা একই জিনিস, পরীক্ষায় আসতে পারে ললিত কলা দিয়ে। কি কলা দিয়ে? ললিত কলা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ললিত কলা, চারুকলা, হ্যাঁ
তাহলে কি এই যে ফিলিং ফাইন আর্টস মানে কি ললিত কলা, ঠিক আছে। ফায়ার ব্রিজ মানে কি অগ্নি নিবারক দল, ফায়ার ব্রিগেড মানে কি ফায়ার ব্রিগেড মানে হচ্ছে অগ্নি নিবারক দল, যারা তোমার হচ্ছে ফায়ার সার্ভিস যারা আছে না ওরা আর কি, ঠিক আছে। তাহলে ফেয়ারওয়েল মানে বিদায়, ঠিক আছে, এটা ক্লিয়ার। পরে একটা আসি, দেখো বেল্ট বা বেলেট, বেলেট বলা হয় আর কি। বেলেট কি, এই যে হোয়াট ইজ বেলেট, এটাও পরীক্ষা আসবে, এটা একটু স্টার দিয়ে রাখো ভাইয়া, এটা একটু স্টার দিয়ে রাখো। হোয়াট ইজ বেলেট, বেলেট কি, বেলেট, হ্যাঁ ললিত, ফাইন আর্টস মানে হচ্ছে ললিত কলা, ফাইন আর্টস মানে হচ্ছে ললিত কলা, ঠিক আছে। ওকে, আমাকে এটা বলো যে বেলেট কি, বেলেট কি লোকগীতি, লোকগাথা, লোকগীতিকা, গীতিকা নাকি হচ্ছে গাথা? একদম বলছো গীতিকা, একদম বলছো গীতিকা, একদম বলছো সি নাম্বারটা, সি নাম্বার গীতিকা। হ্যাঁ বেলেট মানে কি, বেলেট মানে হচ্ছে গীতিকা ভাইয়া, এই যে এটা সি নাম্বারটা, শুরু করতে হচ্ছে কি আমার সি নাম্বারটা, হ্যাঁ স্যার গীতিকা। ওকে ওকে, তাহলে আমরা পুত্র পেলাম কি ভাই, এটা হচ্ছে আমার সি নাম্বার, এটা হচ্ছে গীতিকা। শুরু উত্তর কি, বেলেট মানে হচ্ছে কি, বেলেট মানে হচ্ছে গীতিকা, বেলেট মানে হচ্ছে আমার গীতিকা। ওকে, আমার পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন আসবো আমি, পরবর্তী প্রশ্ন আসবো। তার আগে তোমাকে একটা প্রশ্ন দেই, তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন দেই, তোমাকে আমাকে বলো যে ফিলিং কি বলছে, ফিলিং, এই ফিলিং মানে কি, হোয়াট ইজ ফিলিং, ফিলিং মানে কি একটু বলো তো। হ্যাঁ ফিলিং মানে কি আমাকে বলো, ফিলিং মানে কি, ফিলিং একটু আগে দেখছি, ফিলিং মানে কি একটু বলো, ফিলিং মানে কি? ওকে, নথিভুক্ত, গুড, শেষ। পরে আসি, দেখো ফিলিং মানে হচ্ছে নথিভুক্ত। ওকে, পরে দেখি টাউনশিপ, এটা গুরুত্বপূর্ণ, এটা স্টার দিয়ে রাখো ভাই। কি বলছে, টাউনশিপ, স্টার দিয়ে রাখো, টাউনশিপ। হোয়াট ইজ টাউনশিপ, টাউনশিপ বাংলা কি, টাউনশিপ মানে শহর, নগরায়ন, নগরবিদ্যা বা উপশহর। একটু খেয়াল করলে পাবা, তোমাকে এখানে বলে দিচ্ছে টাউন, পরে বলছে কি শিপ, টাউনশিপ বলছে। এখন তোমার কাছে মনে হইতে পারে টাউনশিপ মানে কি, তার মানে শিপ মানে কি জাহাজ, আর টাউন মানে কি, টাউন মানে কি, টাউন মানে কি, টাউন মানে বলতে শহরকে বুঝো, মানে শহরের জাহাজ এরকম কিছু না, শহরের জাহাজ এরকম কিছু না। বাট তোমার কাছে যেরকম কনফিউশন প্রশ্নগুলো দিবে, তুমি ভাববে একটা উত্তর হবে আরেকটা, তুমি ভাববে একটা উত্তর হবে আরেকটা, এরকম প্রশ্ন তোমাকে দিবে। টাউনশিপ মানে কি, টাউনশিপ মানে হচ্ছে উপশহর, টাউনশিপ মানে হচ্ছে উপশহর, নট নগরায়ন। টাউনশিপ মানে হচ্ছে উপশহর, মানে ডি নাম্বারটা, টাউনশিপ মানে হচ্ছে উপশহর, 12 ডি নাম্বার, গুড। টাউনশিপ মানে হচ্ছে উপশহর ভাইয়া। ওকে ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসি, পরবর্তী প্রশ্ন আসি দেখি। পরে দেখো কি বলছি, ডোনেশন মানে দান, দান বলতে দান করা, অর্থাৎ ডোনেশন মানে কাউকে কিছু দান করা। বলছে ডাউরি মানে কি, যৌতুক, যৌতুক প্রথা। ডোট মানে হচ্ছে খরা, হ্যাঁ বলেছি ডিউ ডেট, ডিউ ডেট মানে নির্দিষ্ট তারিখ। ডুয়েল মানে হচ্ছে দ্বন্দ্বযুদ্ধ। ডিউটি মানে হচ্ছে এই যে দেখো, এই যে এটা আসছিল, এই প্রশ্নটা হয়তো এই বছর আসতে পারে। এই যে এইটা ডিউটি, যে ডিউটি যেটা তুমি দেখো, ডিউটি, ডিউটি মানে শুল্ক পাশাপাশি রুটিন, ডিউটি মানে কি ডিউটি। পরে দেখো কি ডাইনামিক শব্দ হচ্ছে গতিশীল বা গভীর, গতিশীল বা গভীর, ডাইনামিক, গতিশীল বা গভীর এটাকে বলে। পরে ডেল্টা মানে কি, ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ, ডেল্টা মানে কি, ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ। এই স্লাইডটা পুরোটাই গুরুত্বপূর্ণ, এই স্লাইডটা পুরোটাই গুরুত্বপূর্ণ, পুরোটাই ঠিক আছে। তাহলে আমি পাইলাম ডোনেশন, ডোরি, ডট, ডেট, ডুয়েল, ডিউটি, ডাইনামিক, ডেল্টা আর হচ্ছে কি ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, হ্যাঁ রুটিন। ওকে ঠিক আছে, পরবর্তী আসি। পরে দেখো কি বলছে, ম্যানিফেস্টো, এই দিকটাকে পাইছিলাম ম্যানিফেস্টো। এই যে ম্যানিফেস্টো পাইছি, তোমাকে বারবার বলে আসছি ম্যানিফেস্টো মানে কি, ম্যানিফেস্টো মানে কি পাণ্ডুলিপি না, ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, তাই না? আমি একটু দিয়েছিলাম ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি, নট ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো মানে কি না, শপথ না। ম্যানিফেস্টো মানে কি, হ্যাঁ ম্যানিফেস্টো হচ্ছে ইস্তেহার। ম্যানিফেস্টো মানে কি ভাইয়া, ম্যানিফেস্টো মানে হচ্ছে ইস্তেহার। হোয়াট ইজ ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো মানে হচ্ছে বা ইস্তেহার। তাহলে এই যে পাইলাম, এই যে উত্তর পাচ্ছি, ম্যানিফেস্টো মানে কি, ম্যানিফেস্টো মানে হচ্ছে ইস্তেহার। এই প্রশ্নগুলো আমাকে একটু বলো তো, ইস্তেহার, ইস্তেহার এর ইংলিশ শব্দ হচ্ছে ম্যানিফেস্টো, এর পাশাপাশি আরো একটা ইংরেজি শব্দ আছে, ওই শব্দটা কি, হোয়াট ইজ ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো মানে ইস্তেহার, ইস্তেহারের আরো একটা ইংরেজি শব্দ আছে, ওই ইংরেজি শব্দটা কি একটু বলো, যারা যারা যুক্ত আছো তারা একটু বলো যে ইস্তেহারের এই ম্যানিফেস্টো ছাড়াও আরো একটা ইংরেজি শব্দ আছে। হ্যাঁ মামা বলছো হ্যান্ডবিল, এই যেটা বলছো হ্যান্ডবিল, এই যে হ্যান্ডবিল, এটা কি বা এটা হচ্ছে হ্যান্ডবিল। হ্যান্ডবিল শব্দের অর্থ কি, হ্যান্ডবিল শব্দের অর্থ হচ্ছে ইস্তেহার।
সেটা কি ভাই? ইস্তিহার। ঠিক আছে, হ্যান্ডবিল। ওকে, পরে দেখি এখানে বল সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্স মানে কি? অসামরিক প্রতিরক্ষা। সিভিল ডিফেন্স মানে হচ্ছে অসামরিক প্রতিরক্ষা। সিভিল সোসাইটি, সুশীল সমাজ। হোয়াট ইজ সিভিল সোসাইটি? সিভিল সোসাইটি মানে হচ্ছে সুশীল সমাজ। ওকে, কপিরাইট মানে লেখসত্ত্ব। কপিরাইট মানে কি? লেখসত্ত্ব। বলছি কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর মানে কি? সমন্বয়কারী। এই যে সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে এই সমন্বয়করা বা সমন্বয়কারী। তাহলে যারা সমন্বয় করেছে তাদের কি বলবো আমরা? সমন্বয়কারী বা কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর। ওকে, কোঅর্ডিনেটর। ঠিক আছে, ওকে ভাইয়া পাইছি। তাহলে আমি পরবর্তী প্রশ্ন দেখি, দাও খেয়াল করো। সিভিল সার্জন। সিভিল সার্জন মানে কি? পৌর চিকিৎসক। সিভিল সার্জন মানে হচ্ছে পৌর চিকিৎসক। আর কর্ডর মানে হচ্ছে কি? বেষ্টনী। কর্ডর মানে হচ্ছে কি ভাইয়া? কর্ডর মানে হচ্ছে বেষ্টনী। ওকে, ঠিক আছে। ওকে পাই, হ্যাঁ ওকে ভাই পাইছি আমরা। পরে দেখি, তারপর দেখি তার কি? সিভিল সার্জন মানে হচ্ছে পৌর চিকিৎসক, আর কর্ডর মানে হচ্ছে বেষ্টনী। পরে তোমাকে আমি একটু ধরবো, কর্ডর মানে বেষ্টনী। ওকে, পরে দেখো কি বলছে? প্লিডিং। প্লিডিংস মানে কি? প্লিডিংস এর পারিভাষা আরজি, লিখিত জবাব। আরজি ও লিখিত জবাব নাকি হচ্ছে উকিলের মন্তব্য। পাশাপাশি তুমি আমাকে এটা বলো, কর্ডন। হোয়াট ইজ কর্ডন? এই যে কর্ডন যেটা আছে, এই যে কর্ডন, এই কর্ডনের বাংলা কি? বা কর্ডনের পারিভাষিক শব্দ কি? কর্ডনের পারিভাষিক শব্দটা কি? ওকে, একদম বলছো, ঠিক আছে। ওকে, তাহলে কি বলছো দেখো, প্লেডিং মানে কি? প্লেডিং এর বাংলা হচ্ছে আরজি ও লিখিত জবাব। আরজি ও লিখিত জবাব। হ্যাঁ, কর্ডন মানে কি? কর্ডন মানে হচ্ছে বেষ্টনী। কি ভাইয়া? বেষ্টনী। কর্ডন মানে হচ্ছে বেষ্টনী। এবং এই সি নাম্বার যেটা হচ্ছে প্লেডিং এর শব্দের বাংলা পারিভাষিক শব্দ অর্থ হচ্ছে এটা কি? আরজি এবং লিখিত জবাব। লিখিত জবাব যেটা দিবে সেটা হচ্ছে প্লেডিং। ওকে, ঠিক আছে। ওকে, পরে দেখি ভাইয়া, পরবর্তী প্রশ্নটা দেখি। এডিটর। হোয়াট ইজ এডিটর? এডিটর বলা হয়েছে হোয়াট ইজ এডিটর? এডিটরের বাংলা হচ্ছে কি? এডিটরের বাংলা কি একটু বলো তো? এডিটরের বাংলা কি? সিভিল সোসাইটি। হোয়াট ইজ সিভিল সোসাইটি? সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি বলবা। এর পাশাপাশি তোমরা আমাকে এটাও বলো, এর পাশাপাশি তোমরা বলো যে তোমরা যেইটা আমরা একটু দেখাইলাম, হ্যান্ডবিল দেখাইছি, ম্যানিফেস্টো দেখাইছি, এডিটর মানে কি? এডিটর তোমরা এডিটর বলতে যেটা বোঝো, এডিটর বলতে যেটা বোঝো সেটা কি? এডিটর বলতে যেটা বোঝো এডিট করা, যিনি এডিট করেন। এডিটরের বাংলা কি? এডিটর বাংলা হচ্ছে সম্পাদক। কি ভাব? বি নাম্বারটা, এটা হচ্ছে সম্পাদক। এডিটর মানে কি? হ্যাঁ, এডিটর মানে হচ্ছে সম্পাদক। ওকে ভাইয়া, হ্যাঁ, সিভিল সোসাইটি মানে সুশীল সমাজ। ওকে, পরে দেখো কি বলছেন, এই দেখো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একটু আগে দেখাইছিলাম হয়তো, জিংলিং। জিংলিং, এই জিংলিং যেটা আছে, জিংলিং। হোয়াট ইজ জিংলিং? জিংলিং অফ অ্যাংলেট। জিংলিং অফ অ্যাংলেট। হ্যাঁ, এই জিংলিং অফ অ্যাংলেটের বাংলা কি? এর বাংলা কি? এটা কি? জুতার ঘটপট। জুতার ঘটপট। পালের পতপত নাকি হচ্ছে নুপুরের রুনুঝুরু নাকি হচ্ছে ঢাকের গুড়গুড়। দেখো কত সুন্দর করে শব্দ উদাহরণগুলো দেওয়া আছে। জিংলিং অফ অ্যাংলেট, এটা হয়তো গুরুত্বপূর্ণ। এটা টুরিস্টার দিয়ে রাখো। হ্যাঁ, টুরিস্টার দিয়ে রাখো, আসতে পারে। তাহলে কি দেখো কি বলছে? নুপুরের রুনুঝুনু নাকি হচ্ছে ঢাকের গুড়গুড়। হ্যাঁ, একজন বলছো জিংলিং অফ অ্যাংলেট মানে হচ্ছে নুপুরের রুনুঝুনু। সি নাম্বারটা, নুপুরের রুনুঝুনু। ওকে ওকে, ঠিক আছে। পরে দেখি 17 বাজে, হ্যান্ড আউট। এই যে এটাকে দেখছিলাম আমরা, হ্যান্ড আউট। হোয়াট ইজ হ্যান্ড আউট? হ্যান্ড আউট মানে কি? একটাকে আমরা পাইছিলাম, এটা পাইছি। যারা যারা লাইভে যুক্ত আছো তারা দেখবো। আসলে যারা একটু মনোযোগ যারা দিচ্ছ তারা হয়তো পারবা। হ্যাং আউট মানে কি? হ্যাং আউট মানে হস্তপত্র নাকি হচ্ছে জ্ঞানপত্র নাকি তথ্যপত্র নাকি হচ্ছে প্রচারপত্র। হ্যাঁ, মুমতাজ বলছো সি নাম্বারটা। এই তো দেখো, তাহলে আমি একটু আবার ক্লিয়ার করে বলি। এটা হচ্ছে কি? তথ্যপত্র না, এটা হচ্ছে কি? জ্ঞানপত্র। এটা কি? হ্যাং আউট মানে হচ্ছে জ্ঞানপত্র। হ্যাং আউট মানে হস্ত। হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে হচ্ছে হাত মনে করতে, এখানে হাত না, এটা হচ্ছে কি? জ্ঞানপত্র। এটা হচ্ছে পুরোটা জ্ঞানপত্র। ওকে ওকে, উপরের জন্য পরে আসি। পরে দেখো, খেয়াল করো, ডেট প্ল্যান্টি। ডেট, হ্যাঁ, পেনাল্টি। এটা হচ্ছে পেনাল্টি, সরি, প্ল্যান্টি মানে হচ্ছে ঠিকই পেনাল্টি।
হ্যাঁ প্লান্টি বানানটা হচ্ছে এভাবে, পেনাল্টি আর প্লান্টি, এই প্লান্টি তখন আবার রোপণ হয়ে যাবে আবার, হ্যাঁ তখন রোপণ হয়ে যাবে। তাহলে পেনাল্টি মানে হচ্ছে কি ডেট প্লান্টি, পেনাল্টি কি ওকে। তাহলে দেখলাম ডেট পেনাল্টি যেটা আছে এটার অর্থ কি মৃত্যু পরোয়ানা, মৃত্যু প্রাপ্ত, মৃত্যু বিধি না মৃত্যুদণ্ড, কোনটা? হ্যাঁ ডেট প্লান্টি, ডেট পেনাল্টি মানে কি, হ্যাঁ এটা হচ্ছে ডি নাম্বারটা মানে মৃত্যুদণ্ড, মানে হচ্ছে কি মানে হচ্ছে মৃত্যুদণ্ড, ওকে হ্যাঁ মৃত্যুদণ্ড। এখন আমাকে বলতো ডিডলক, এই যে আমাকে বলতো DEAD LOCK, হ্যাঁ LOCK, এই যে ডেডলক যেটা আছে এটা মানে কি বলো, ডেডলক মানে কি আমাকে দেখালাম, তুমি পারলা ডেট প্লান্টি পারলা, বাট ডেডলক কি বলছে DEAD LOCK, হ্যাঁ ডেডলক, এই ডেডলকের মানে কি বলো তো, হ্যাঁ ডেডলক মানে কি? হ্যাঁ ডেডলক মানে হচ্ছে অচল অবস্থা, গুড। এই ডেডলক মানে হচ্ছে কি ভাই, ডেডলক মানে হচ্ছে অচল অবস্থা, হ্যাঁ অচল অবস্থা, ঠিক আছে অচল অবস্থা পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন আসি ভাই, দেখো কি বলছে এপিডেমিক, এপিডেমিকের বাংলা, এটাও গুরুত্বপূর্ণ ভাইয়া, এপিডেমিকের বাংলা কি, হোয়াট ইজ এপিডেমিকের বাংলা, হ্যাঁ এপিডেমিকের বাংলা কি একদম বলে দিচ্ছে অচল অবস্থা, হ্যাঁ অচল অবস্থা, ঠিক আছে। এপিডেমিকের বাংলা কি মহাকাব্য না মহামারী, এটার মধ্যে কনফিউশন থাকবে তোমাদের, এপিক মহাকাব্য না মহামারী, এপিডেমিকের বাংলা কি? হ্যাঁ এপিডেমিক মানে মহামারী, ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে কি ভাইয়া মহামারী, এটা হচ্ছে আমার মহামারী, এটা হচ্ছে আমার মহামারী, ওকে ওকে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসি, পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে, ফিলোলজি, ফিলোলজি শব্দের লাস্ট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাকে বলো যে এই যে ফিলোলজি, ফিলোলজি শব্দের পরিভাষা কোনটা? ফিলোলজি, ফিলোলজি শব্দের মহামারী, ঠিক আছে। ফিলোলজি শব্দের অর্থ কি ভাষাবিদ নাকি হচ্ছে মনোবিদ্যা, ভাষাবিদ্যা নাকি মনোবিদ্যা? হ্যাঁ ফিলোলজি, ফিলোলজি মানে হচ্ছে ভাষাবিদ্যা, সবাই একটু উত্তর দাও, সবাই একটু উত্তর দাও যে তোমার হচ্ছে ভাষাবিদ্যা, এটা কি ভাষাবিদ্যা, ফিলোলজি শব্দের অর্থ হচ্ছে ভাষাবিদ্যা, ভাষাবিদ্যা। তাহলে আমাকে একটু বলো, তাহলে আমাকে একটু কষ্ট করে বলতে হবে যে ভাইয়া সবকিছু বুঝতে পারছো কিনা, সবকিছু বুঝতে পারছো কিনা, আমাকে জাস্ট একটু ছোট্ট করে কমেন্ট করে বলবা যে ভাইয়া বুঝতে পারছি, জাস্ট বুঝতে পারলে একটু কষ্ট করে বলবা যে বুঝতে পারছো কিনা, হ্যাঁ বুঝতে পারছো কিনা জাস্ট একটু কমেন্ট করে বলবা। হ্যাঁ আমাকে জাস্ট কমেন্ট করে বলো যে ভাই বুঝতে পারছো কিনা, যারা যারা আছো লাইভে যুক্ত আছো জাস্ট একটা ছোট করে কমেন্ট করে বলে দাও যে ভাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ বুঝতে পারছো, নূর রাষ্ট্র মামা বলছে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ভাইয়া, ওকে বুঝতে পারছো। যারা যারা লাইভে যুক্ত ছিলা তারা একবার শুরু থেকে যারা যুক্ত ছিলা তারা হয়তো পারবা, আশা করি পারবা, আর কোনো সমস্যা হবে না, তারা সবাই বুঝতে পারছো আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। ওকে আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছো, ওকে ভাইয়া তাহলে আমি শেষ করছি, তাহলে আমি শেষ করছি আজকের ক্লাস। আচ্ছা আর রাত 10টায় কিন্তু তোমাদের হচ্ছে মেমোরাইজিং পার্টে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সবাই থাকবা। আশা করি এই মেমোরাইজিং পার্ট যেগুলো আসছে হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মেমোরাইজিং পার্ট, যারা মেমোরাইজিং পার্টে ভালো করতে পারবে তারা হচ্ছে চান্সটা বা ইংলিশে ভালো করতে পারলে চান্সটা আগিয়ে আসবে, বা মেরিট পজিশন দূরে হলে সাবজেক্টটা পেয়ে যাবা। তো আমি আর দিগাইতে করছি না ভাইয়া, হ্যাঁ আমি আর দিগাইতে করছি না, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।